তো আমাদের খাওয়া দাওয়া দেখে অনেকেই বলে যে তোমাদের কি অসহজ চলে গেছে। আমি তাদের বলছি না গো, আমাদের অসহজ যায়নি। আর আমরা কি এমন খাচ্ছি, আমরা তো নিরামিষই খাচ্ছি, সাদা তেল খাচ্ছি। আর আমাদের জ্ঞাতি মরে গেলে না, আমাদের তেমন কোনো নিয়ম নেই গো। আমরা হচ্ছে আহ, ডিম মাছ মাংস পেঁয়াজ রসুন বাদ দিয়ে, সর্ষের তেল হলুদ বাদ দিয়ে আমরা সবই নিরামিষ খেতে পারি। শাক পাতাটা খাবো না অবশ্য। তো আজকে রান্না করেছি নবরত্ন পনির আর ফ্রাইড রাইস। তো আমি একটা ছবি পোস্ট করেছিলাম, ওখানে কয়েকজন লিখেছে যে তোমাদের কি অসহ্য চলে গেছে। তো না, আমাদের অসহ্য চলে যায়নি, আমাদের 13 দিনে ঘাট কাজ। তো যাই হোক, আজকের আমি আয়োজন করে নিয়েছি। রান্না করব, কি রান্না করব বলেই দিলাম। আর আমি এখানে ভাতটা করে নিয়েছিলাম কাঠের উনুনে। আর সব স্নান করার পরে উনুনে আগুন ছিল, প্রত্যেক দিনে আমি ভাতটা এখানে করে নিচ্ছি। তো ফ্রাইড রাইসেরও ভাত করে উনুন টুনুন লেপে নিলাম, ভাবলাম ঘরে গিয়ে রান্না করব। আর আমার কর্তামশাই তো বাড়িতেই থাকছে এখন, নাইটে ডিউটি যেহেতু। তো সে বাড়িতে এসে বলছে যে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি, তাহলে এখানে করে নাও একটু। রোদ্দুর রোদ্দুর মতন আছে, ঘরে তো খুব ঠান্ডা। আর এখানে সবজিগুলো নিয়ে এসেছিলো, সবজিগুলো আমি ধুয়ে রাখলাম, আলুটা ধুলাম, সবজি অন্য অন্য সবজি সব ধুয়ে রেখেছি। আর সকালে টিফিনের বাসন কোসন তো মাজতে হবে। সকালবেলা টিফিনে করেছিলাম পরোটা আর ফুলকপি আলু ভাজা। তো এখানে নবরত্ন পনিরের জন্য আমি সবজিগুলো ভেজে নেব। আর ফ্রাইড রাইসেরও তো সবজি যা যা লাগে দেখেছো, সবই ভেজে নেব। আর এখানে একটু কাজু আর পোস্ত বেটে নিচ্ছি, নবরত্ন পনির রান্না করব তার মধ্যে দেওয়ার জন্য। আর এখানে দেখো সবজিগুলো ভেজে নেবো এবার। ফুলকপিটা ভেজে নিচ্ছি, আমার কর্তাকে বললাম আমি বেটে নিয়ে আসি, তুমি তাহলে একটু ভাজতে থাকো। তো যাই হোক, আমার বর ভাজা বসিয়েছিল ফুলকপিটা, তো আমি চলে এসেছি ততক্ষণ। কাজু আর পোস্ত বাটতে কতক্ষণই বা সময় লাগে। তো এখানে দেখো সবজিগুলো সব ভেজে নিচ্ছি। আর আমাদের জ্ঞাতি মারা গেলেন, আমাদের এত কিছু নিয়ম নেই, আমরা সাদা তেলে নিরামিষ খাই। আর যারা আমার পাড়ায় থাকো তারা অবশ্যই জানো যে আমার শ্বশুরবাড়িতে মানে কীরকম কী নিয়মকানুন পালন করে, বা তারা কীরকম কী টাইপের মানুষ। আমি এরকমভাবে থাকি, এখানে থাকি বলে অনেকেই জানি না কি নজরে দেখে বা কিছু, যাই হোক তাতে আমার কিছু এসে যায় না। তো বরকে বলেছিলাম একটুখানি পনিরটা কেটে দাও। তো বর পনিরটা কেটে দিচ্ছে। আর ওদিকে আমি ননদ ফোন করেছিল, একটু কথা বলছি। আর আরেকটা কথা বলতে ভুলে গেলাম, আমার ননদও কিন্তু ভালো অ্যাস্ট্রোলজি করে। আর সে কিন্তু স্বর্ণপদক প্রাপ্ত। ঠিক আছে? তো কি নিয়ম করতে হবে, কি করতে হবে, জ্ঞাতি মারা গেলে কি করতে হয়, নিজেদের লোক মারা গেলে কি খেতে হয়, কখনো বেশি খেতে হয়, আমি কিন্তু খুব ভালোই জানি। তো মোটামুটি এখন দেখো আমাদের ঘরে কেউ ফল খায় না, কেউ দুধ খায় না, কেউ মিষ্টি খায় না। আমি নিজেই যেমন পনির খাই না, পনির খুব একটা পছন্দ না। আমি মিষ্টি খেতে পারি না, আমি একটু ঝাল ঝাল খেলেই পছন্দ। এবার আমার তো খেয়ে তো বাঁচতে হবে, যে চলে গেছে সে তো চলে গেছেই। এবার আমার বর নাইটে ডিউটি করে, সে অতিরিক্ত ঘি টি এসব খেতে পারে না, তবুও খাওয়া হচ্ছে। আমার মেয়ে ছোট্ট মানুষ, সে তো সিদ্ধ কবার খাবে বলো, দুধ ভাত কবার খাবে। এবার সে তো এত কিছু বাইরের খাবার তো কিছুই খাচ্ছে না, আমার ছেলেও খাচ্ছে না। এবার আমরা যে খাবো, আমাদের এই কটা দিন পার তো করতে হবে, তার জন্য কি খাচ্ছি, নিরামিষই খাচ্ছি। হয়তো নিরামিষ ফুলকপি রান্না করি বা নিরামিষ সয়াবিন রান্না করছি, সেদ্ধ দিচ্ছি। আমার ছেলে কোনো সবজি সেদ্ধই খায় না, আলু ছাড়া। তাহলে এবার খাবার মতন তো কিছু একটা ব্যবস্থা করে নিতে হবে। এটাই হলো ব্যাপার। জানি না, অনেকের হয়তো অনেক বেশি নিয়ম আছে, তারা তাদের মতো নিয়ম পালন করুক। আমার মতে যেটা বলে, যে চলে গেছে সে তো চলেই গেছে, কিন্তু যে আছে যতটুকু সম্ভব নিয়মটুকু পালন করে তার মধ্যে দিকে দিনটা কাটাতে পারলেই হলো। তো যাই হোক, আমরা তো অনেক বেশি অনিয়ম করছি না, খাচ্ছি শুধু নিরামিষটাই। তো প্রত্যেক দিন না আমার এই কথাটা আমার ভালো লাগে না, যার জন্য আমি বললাম। তো তোমরা কেউ কিছু মনে করো না। আর আমি এখানে নবরত্ন পনির রান্না করার জন্য সবজিগুলো ভেজে নিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে। আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো একটু আদা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে আর জল দিয়ে দিলাম। সবজিটাকে তো সেদ্ধ হতে হবে, তো খুব বেশি জল দেব না। আর খুব বেশি শুকনো শুকনোও হবে না, এটা একটু শুকনো শুকনো চাপ চাপ টাইপের হলেই ভালো হয়। তো দেখো কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। আর এটাও ফুটবে সুন্দর করে, তারপর এর মধ্যে আরও অনেক কিছু দিতে হবে। তো যাই হোক, আমি আলু দিইনি, অনেকে আলু দেয়, আলুটা আমি দিইনি। তো দেখো ঝোলটা কিন্তু অনেকটা মরেই গেছে। আর অল্প অল্প জাল দিচ্ছি, এখানে পনিরটাও দিয়ে দিলাম। পনিরটা আমি হালকাই ভেজে রেখেছিলাম, পনিরটাকে দিয়ে দিলাম। আর সামান্য একটু চিনি দিয়েছি, 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটা চিড়ে চিড়ে দিয়েছি।
আমরা একটু ডোলে খাবো, মেয়ে তো খাবে, মেয়ে তো ঝাল খেতে পারে না। আর এখানে দেখো দুধ আছে, পোস্ত আছে, আর কাজু বাদাম বাটা আছে। মগজদানাটা এখনও দিইনি, মগজদানাটা এই যে পরে দিয়ে দিলাম। তো এটা ফুটে গেল। আর এর মধ্যে দিয়েছিলাম যা যা সবজি তুমি জানো, গাজর, ফুলকপি, মটরশুঁটি, একটু ক্যাপসিকাম, একটু বিনস। আর দেখো সমস্ত কিছু ফুটে গেছে। আর দিয়ে দিলাম একটুখানি ঘি। আর এই যে আমার পনিরটা রেডি হয়ে গেছে। ফ্রাইড রাইসটা আমি তো কড়াতে করতে পারছি না, যেহেতু অনেকটা পরিমাণ। আমি মিশিয়ে সব কিছু সবজি ভেজে মিশিয়ে স্টিমে দিলাম। আর আজকে আমরা কিন্তু